ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি মাকে অনেক ভালোবাসতেন, মাকে অনেক মহব্বত করতেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তার মাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। দিলের ভিতরে এই বিশ্বাস ছিল, ইয়াকিন ছিল, মা বাবার বরকতে আল্লাহ তাআলা তাকে অনেক বড় বানিয়েছেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বিশ্বাস করতেন তার মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাকে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস বানিয়েছিলেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি যার কয়েক লক্ষ হাদিস মুখস্থ ছিল সনদ সহকারী। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি 150 হিজরিতে 150 হিজরিতে দুনিয়ায় জন্মগ্রহণ করেন। যেদিন আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি পৃথিবী থেকে চলে গেলেন, ওই দিন ইমাম শাফির জন্ম হয়েছিল। আমরা কিতাবের মধ্যে পড়েছি ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি মায়ের পেটের ভিতরে 2 বছর ছিলেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যেদিন দুনিয়া থেকে চলে গেলেন, ওই দিন ইমামে শাফি রহমতুল্লাহি আলাইহির জন্ম হয়েছিল। আমার ভাইরা, উনি মাকে অনেক ভালোবাসতেন, মা ভক্ত ছিলেন, মাকে হৃদয় থেকে মহব্বত করতেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি মাঝে মধ্যে গভীর রাতে মা যখন ঘুমিয়ে থাকতেন, মায়ের পায়েতে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি চুমু দিতেন। মায়ের পায়ের উপরি ভাগে তিনি চুমু দেয় নাই, মায়ের পায়ের তালুতে, মায়ের পায়ের নিচে তিনি চুমু খাইতেন। মা গভীর রাতে ঘুমের ঘরে শাফি রহমতুল্লাহি আলাইহি প্রায় সময় তার মায়ের পায়েতে চুমু খেতেন, মায়ের পায়ের তালুতে, এই অংশে। আমার ভাইরা, আমরা তো মায়ের কপালে চুমু খাই, মাঝে মধ্যে মায়ের হাতে চুমু দেই, মায়ের গালে চুমু দেই। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তিনি তার মায়ের পায়ের তালুতে চুমু দিতেন, উপরি অংশেও না। এই যে উপরের অংশে উপরি ভাগে এখানে না, বরং পায়ের তালুতে, যেখান জুতার সাথে লেগে থাকতো, জুতা সারা হাঁটলে পরে ময়লা আবর্জনা লাগতো, ধুলিবালি লাগতো, ওই জায়গাতে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তার মায়ের পায়ে চুমু খেতেন। গভীর রাতে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তার মায়ের পায়ে চুমু খেতেন। মা ঘুমিয়ে আছে, মা টের পায় নাই, টের পাইতেন না। হঠাৎ করে একদিন তার মায়ের ঘুম ভেঙে গেল, কে যেন তার পায়ের তালুতে চুমু দিচ্ছে। মা ঘুম থেকে উঠে দেখে শাফি তার ছেলে তার পায়ের তালুতে চুমু দিচ্ছে। মা জানতো, হায় রে, আমার ছেলে তো বড় বিশাল একজন মুহাদ্দিস, লক্ষ লক্ষ হাদিস যার মুখস্থ, যার ছাত্র আছে অসংখ্য অগণিত, প্রতিটা ছাত্র বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফাসসির, বড় বড় মুফতি, এত শান শৌকত আমার ছেলে, সেই ছেলে আমার পায়ের তালুতে চুমু দেয়। মা বলতেছে, বাবা তুমি কি করতেছো? আমার পায়েতে চুমু, তুমি কেন চুমু খাচ্ছ? শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, মা গো, এটা তোমার পা, তোমার পায়ে আমি চুমু দিচ্ছি। শাফি রহমতুল্লাহি আলাইহির মা বলতেছেন, বাবা পায়ে চুমু দিবা ভালো কথা, তাই বলে ধুলো বালি যুক্ত অংশে চুমু দিবা, পায়ের তালুতে চুমু দিবা? কয়, মা গো, তোমার কাছে এটা পায়ের তালু হতে পারে, তোমার কাছে এটা ধুলি বালি যুক্ত অংশ হতে পারে, কিন্তু আমার কাছে এটা হলো আমার জান্নাত। মা গো, আমি তোমার পায়ে চুমু দিয়ে জান্নাতের ঘ্রাণ নেই। শাফি রহমতুল্লাহি আলাইহি তার মাকে বলতেছে, মা গো, তোমার কাছে এটা ধুলিবালি যুক্ত হতে পারে, তোমার কাছে একটা ময়লা যুক্ত হতে পারে, তোমার কাছে এটা পা হতে পারে, কিন্তু আমার কাছে তোমার এই পাটা পা নয়, বরং তোমার এই পাটা আমার কাছে জান্নাত। মা গো, আমি তোমার পায়ে চুমু দিয়ে আমি জান্নাতের ঘ্রাণ অনুভব করে জান্নাতের স্বাদ, জান্নাতের মজা পাই, এজন্য আমি তোমার পায়ে বা
বারবার চুমু খাই। হে আমার মা, তোমার পায়ে চুমু খেলে আমি জান্নাতের ঘ্রাণ পাই, জান্নাতের মজা পাই। কারণ নবীজি বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আমার রাসূল বলেন, নিশ্চয়ই তোমাদের জান্নাত হলো তোমাদের মা বাবার পায়ের নিচে। শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার রাসূল বলেছেন, তার কথায় কখনো সন্দেহ নাই। আমার রাসূলের প্রতিটা কথা বাস্তবায়িত হয় 100%। আমার রাসূল বলেছে, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। মাগো, আমি বিশ্বাস করে নিয়েছি তোমার পায়ের নিচে আমার বেহেশত, এজন্য আমি তোমার পায়ে চুমু খেয়ে আমার বেহেশত, আমার জান্নাতের মজা আমি খুঁজে পাই। আমার ভাইরা, চিন্তা করে দেখেন, কয়জন আছি আমরা মায়ের পায়ে চুমু দিয়েছি? একজনও পাওয়া যাবে না যে ব্যক্তি মায়ের পায়ে চুমু দিয়েছে। যদিও পাওয়া যায়, দুই একজন পাবেন মায়ের পায়ের উপরিভাগে, উপরের অংশে চুমু দিয়েছে, মায়ের পায়ের তালুতে চুমু দিয়েছে, এমন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না। একটা মানুষও, এখানে আমরা কয়েকশো মানুষ আছি, আমরা এমন একটা মানুষও পাবো না যে মায়ের পায়ের তালুতে চুমু দিয়েছে। হ্যাঁ, আমরা মাঝে মধ্যে মায়ের পায়ে চুমু দিয়েছি এমন মানুষ পাওয়া যাবে, কিন্তু পায়ের তালুতে চুমু দিয়েছে এমন মানুষ পাওয়া যাবে না। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তার মায়ের পায়ের তালুতে চুমু দিতেন আর মাকে বলতেন, মাগো, আমি তোমার এই পায়ের তালুতে চুমু দিয়ে আমি জান্নাতের মজা পাই, জান্নাতের ঘ্রাণ পাই, জান্নাতের স্বাদ আমি পাই। আমার ভাইয়েরা, কত মা ভক্ত ছিলেন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি। এত বড় একজন বিশাল ইমাম হওয়ার পরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যার অনুসারী, যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, যার ছাত্রের কোনো অভাব ছিল না, শাগরেদের কোনো অভাব ছিল না, শিষ্যের কোনো অভাব ছিল না, ধন সম্পদ প্রাচুর্যের কোনো অভাব ছিল না, সেই ব্যক্তি তার মাকে কত ভালোবাসতেন। আর আমাদের অবস্থা, আরে আমরা তো কটাই আর মজর, আমাদের তো কোনো ইলম নাই, কোনো আমল নাই, কোনো হিলিম নাই, কোনো শান শৌকত কিছুই নাই, ছাত্র নাই, কিন্তু আমাদের ভাবটা এমন যেন আমরা জান্নাত পেয়ে গেছি, মায়ের খেদমতের কোনো প্রয়োজন হবে না, বাবার খেদমতের কোনো প্রয়োজন হবে না। বিষয়টা আজকে এমন হয়ে দাঁড়িয়েছে। আমার ভাইয়েরা, যুগ শ্রেষ্ঠ যত বড় বড় মানুষ আপনারা দেখেন, যত ওলি আল্লাহ, প্রত্যেক ওলি আল্লাহর পিছনে তাদের মায়ের দোয়ার বরকত রয়েছে। মায়ের দোয়ার বরকতের কারণে তারা বড় ওলি আল্লাহ হয়েছে, বড় মুহাদ্দিস হয়েছে, পীর সাহেব হয়েছে। আমরাও যদি আমাদের মা বাবার খেদমত করি, আমাদেরকে আল্লাহ অনেক বড় বানিয়ে দেবেন।